বাংলাদেশে যে সমস্ত শিক্ষামূলক বই তৈরি করা হয় আমার মতো এইভাবে বই তৈরি করা হয় না। একটা ওয়ার্ডের ভিতরে একটা ওয়ার্ড আছে, আমি সহজভাবে দিয়ে দিচ্ছি। আমি এখানে একটা জিনিস দেখাই, যারা এখানে আছে আপনাদের জন্য পুরস্কার আছে, ভালো করে খেয়াল করেন। সেখানে হলো এখানে দেখেন স্যান্ডেল আছে, প্রথমে স্যান্ডেল আছে, স্যান্ডেল SNDL, স্যান্ডেলের মধ্যে একটা ওয়ার্ড আছে, স্যান্ডেলের মধ্যে একটা ওয়ার্ড আছে এল বাদ দিলে স্যান্ড মানে বালি, এই স্যান্ডেল পরে যদি আবার এল ধরে স্যান্ডস মানে মরুভূমি। ঠিক এইভাবে একটা টিচার যখন একটা চ্যাপ্টার পড়াবেন, ওই চ্যাপ্টারের ভিতরে কোন জিনিসটা ছাত্ররা ভুলে যায় এবং সহজভাবে শেখানো যায়, একটু গল্প আকারে দিলে ভুলবে না। এর জন্য তৈরি করেছি বোনাস। শত শত ওয়ার্ড আছে বোনাসের ভিতরে ছবির মাধ্যমে। লবঙ্গ ইংরেজিটা বলতে পারলে বইটা ফ্রি। লবঙ্গ, আমরা যে মশলা খাই বিভিন্ন রকম, এই মশলার মধ্যে লবঙ্গ একটি মশলা। এই মশলা লবঙ্গ ইংরেজিটা বলতে পারলে ফ্রি, যে বলবেন তার জন্য ফ্রি। আমি টিপু সুলতান বই তৈরি করেছি, যারা ছেলে মেয়ে নিয়ে আসবেন আমার বোনাস গিফটটা বইটা নিয়ে যাবেন। আর যদি এখন কেউ কুড়িজে উত্তর দেয় তাহলে বইটা ফ্রি। লবঙ্গ দেখেন, একেবারে সহজ। আর কেউ একেবারে সহজ করে দিলাম, জীবন আর ভুলবেন না। আপনারা সম্ভবত জানলেও বলছেন না, না জানলেও বলছেন না। দেখেন, এই লাভ মানে ভালোবাসা কে না জানে, যে লেখাপড়া জান না সেও বলে আই লাভ ইউ। এই লাভের সাথে সিবাসান ক্লব মানে লবঙ্গ, আর ভুল হবে না। আমরা যারা ভিডিও দেখছি, আমার যারা ভিডিও দেখছেন এবং সামনে যারা দর্শক আছেন, ভুল হবে না, একেবারে ইজি ভাবে। লাভ এর আগে সিদান ক্লব মানে লবঙ্গ, এইভাবে সমস্ত তথ্য দেওয়া আছে। যারা আমার বইটা পড়বেন দেখেন, এটা খেয়াল করেন, আমাদের কত বড় ভুল দেখেন। আমরা লেখাপড়া শেষ করেছি, আমরা বলি প্যান্ট। এই প্যান্ট মানে যে হাঁপানো, প্যান্ট মানে হাঁপানো, এন্ড পি যোগ করলে প্যান্ট, প্যান্ট মানে হাঁপানো বা ভার্ব এবং নাউন দুটাই হয়। এর সাথে যদি এস যোগ করি তাহলে প্যান্টস, আর প্যান্টস মানে প্যান্ট। আমার আরেকটা বই আসতেছে, সে বইটা এখনো প্রিন্ট হয় নাই, বোনাস নামাজের বাংলা। এটাও ভাইরাল হবে, আসার সাথে সাথে ভাইরাল হবে। আমার স্টক আউট হয়ে যাবে একবার আসার সাথে সাথে। এই বইটা বোনাস নামাজের বাংলা। বাজারে যে সমস্ত নামাজ শিক্ষার উপর বই আছে, আমার বইটা সম্পূর্ণ ব্যতিক্রম ধর্মী বই। হয়তো আগামী সপ্তাহে আমার বইটা চলে আসবে। আবার বলি, আমার স্টল নাম গ্রাফোসম্যান পাবলিকেশন, আর স্টল নম্বর 293 294। আপনার ছেলে মেয়ে নিয়ে আসবেন, গিফট নিয়ে যাবেন। স্টলটা একেবারে সোহরাওয়ার্দী উদ্যানের পূর্ব প্রান্তে, মসজিদের সাথে লাগালাগি। অস্থায়ী একটা মসজিদ তৈরি করা হয়েছে নামাজের জন্য, ওই মসজিদের সাথে লাগালাগি। যে কেউ আসলে পাবেন। ধন্যবাদ। আরো কিছু অ্যাড করবো বলতে, এই যে ব্যতিক্রম ভাবে সবার আসলে ব্যতিক্রম চিন্তা ভাবনা বলতে, আমি তো দুর্বল ছাত্র, আমি সবল ছাত্র না। আমি 33 পাস ছাত্র, এর আগেও বলছি এখনো বলছি। আমার বানান মনে থাকে না, তেমন কোনো কিছুই মনে থাকে না, মুখস্থ করতে পারি না। এই যে যারা কষ্ট করি, যাদের মেধা শক্তি দুর্বল, তারা 33 পাইতে অনেক কষ্ট হয়। আর যারা A+ পায় তো খাতায় লিখলে A+ হয়ে যায়। কিন্তু এই আমার মতো যারা দুর্বল, তাদেরকে একটু সহযোগিতা করার জন্য এবং বাংলাদেশের টিচিং পলিসিটা একটু গল্প করে, গান বলে, অভিনয় করে শেখানোর জন্য আমার এই সংগ্রাম। এটাই আমার উদ্দেশ্য। এখন পর্যন্ত কেমন পাঠক লক্ষ্য করতে পারছেন? আসলে পাঠক, আমি তো এর আগে রাস্তায় রাস্তায় বিক্রি করেছি, আর এখন আমি স্টলে আসছি। আমার স্টলটা কোথায় এখন আর যদি আপনারা জানাতে পারেন, আমি বই দিয়ে কুলাতে পারবো না। আমি বই দিয়ে কুলাতে পারবো না যদি আমার স্টলটা জানে। আপনি একটা টিচার রাখবেন, এই টিচার এখানে যে প্রায় 600 ওয়ার্ড আছে, এই ওয়ার্ডগুলো শেখাতে একজন টিচারের জেনারেল ভাবে শেখাতে 3 মাস 5 মাসও লাগবে। একটা এবার ছেলে সামনে আসেন যে ভাই 1000 ওয়ার্ড লিখে দেন, কলম দাঁড়ায় যাবে 1000 ওয়ার্ড লিখতে। আমার আপনার সকলে এক অবস্থা। কিন্তু আমি যেভাবে দেখাইছি, আমার বইটাই টিচার। আমার বই চিনবেন না এমন অভিভাবক আমি মনে করি নাই। আমার বই কিনতে হবে, আমি যেভাবে তৈরি করেছি। আমার বইগুলো আসলে আপনাদের মাধ্যমে, শুধু আমার স্টল নম্বরটা, পজিশনটা জানলে বহু লোক আসে, এসে আমার খুঁজে যখন পায় না, রাস্তাঘাট দেখা যায়, ভাই মেলায় 3 দিন গেছি, 4 দিন গেছি, বই পাই নাই। থ্যাংক ইউ। আরেকটি বিষয় হচ্ছে, আপনি যেটা বলছিলেন তো সমাধান হয়ে গেছে। এবারের বইমেলা আপনার প্রত্যাশা কি? এবারে বলছি যে এটা এবং আমাদের দুইটাই আমার বেস্ট সেলার তালিকায় যাবে। আমার শুধু স্টল নম্বরটা জানার দরকার।
টাকা নাই কার, এই লজিক কোথাও নাই, লজিক আমার। আপনি হাজার হাজার টাকা খরচ করে আপনি কোচিং এ দেবেন, প্রাইভেট টিউটর রাখবেন, আমারটাই তো টিচার, আমার বইটাই তো টিচার। একজন টিচারের কাজ হলো যে পাঠ্যসূচিটা পড়াবে সেটা সহজ করে ছাত্রদের বুঝাই দেওয়া, তা আমার বইটাই তো বুঝাই দিচ্ছে। ঠিক আছে। ধন্যবাদ।